সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে যতগুলো পেশা রয়েছে এর মধ্যে সবচেয়ে স্বাধীন পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা উপার্জন করার একমাত্র উপায়। আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি একটি freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবো হচ্ছে freelancer.com। অবশ্য আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। সার্চ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, freelancer.com বা ফ্রিল্যান্সারের উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে যে কাজটি করতে হবে, আমার যেহেতু অ্যাকাউন্ট করা নেই তার জন্য আমার একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তার জন্য আমি যে কাজটি করবো, এখান থেকে সাইন আপ নামে একটি অপশন পেয়ে যাবো। সাইন আপের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আমাদের মূল কাজটি শুরু। এখান থেকে চাইলে আপনি ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অথবা চাইলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে যে কাজটি করবেন, আপনারা ম্যানুয়ালি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তার জন্য এখানে ফুল নেম লিখে দিতে হবে। প্রথমে আমি লিখব ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন ইমেল এবং একটি পাসওয়ার্ড দেব। অর্থাৎ freelancer.com-এর জন্য আমি নতুন একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করব। পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই ইউনিক হতে হবে এবং স্ট্রং হতে হবে। সর্বনিম্ন 8টি ক্যারেক্টার করে নেব আমরা পাসওয়ার্ডে এবং এখানে বড় হাতের লেটার লিখব, ছোট হাতের লেটার লিখব এবং বিশেষ কোনো সংখ্যা যোগ করে দেব। দেওয়ার পরে আমি যে কাজটি করব, এখান থেকে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজ এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে একটি টিক মার্ক দেব। দেন জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে চাইলে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবো। এখানে সেভের একটি অপশন আসবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করব না। দেন এখানে একটি চুজ ইউজার নেম দিতে হবে, অর্থাৎ আমার এখান থেকে একটি ইউজার নেম চুজ করে দিতে হবে। অবশ্য নিচে আমাকে কিছু ইউজার নেম সাজেস্ট করবে। এখানে যে ইউজার নেমগুলো সাজেস্ট করব এখান থেকে চাইলে যে কোনো একটি আমি চুজ করে নিতে পারি অথবা আমি চাইলে অ্যানাদার কোনো ইউজার নেম এখানে ট্রাই করতে পারি। ইউজার নেমটি অবশ্যই ইউনিক হতে হবে। এমন একটি ইউজার নেম এখান থেকে চুজ করতে হবে যে ইউজার নেমটি এর পূর্বে কেউ ব্যবহার করে নাই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে নিচে যে সাজেশনে যে ইউজার নেমগুলো আসবে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যে কোনো একটি ইউজার নেম সিলেক্ট করে দেন এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। পরবর্তী ইন্টারফেসে এখানে দুটি অপশন আসবে, আই ওয়ান্ট টু ওয়ার্ক অথবা আই ওয়ান্ট টু হায়ার। আমি যেহেতু freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি কাজ করার জন্য, তার জন্য আমি এখান থেকে আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করব। আর যদি কেউ এখানে বায়ার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অর্থাৎ আপনি কাউকে কাজ দিবেন, তাহলে আই ওয়ান্ট টু হায়ারে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আই ওয়ান্ট টু বায়ারে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের কিছু স্কিল অ্যাড করে দিতে হবে, অর্থাৎ আমি কোন কাজগুলো পারি। এখানে নিচে অবশ্য অনেকগুলো স্কিল পেয়ে যাবেন। এখান থেকে যে কাজগুলো আপনি ভালোভাবে পারেন, অর্থাৎ যে কাজগুলো করার জন্য আপনি freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই কাজগুলো এখান থেকে চুজ করে দিতে হবে। তো আমি আমার মতো আমি যে কাজগুলো পারি সেগুলো এখান থেকে চুজ করে দেব। এখানে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী যে কাজগুলো চুজফুল হয়, অর্থাৎ যে কাজগুলো আমরা খুব ভালো পারি সেই কাজগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। অথবা উপরে স্কিল সার্চ করার একটি অপশন পেয়ে যাব, সেখানে চাইলে আমরা স্কিলগুলো সার্চ করতে পারি। তো স্কিলগুলো আমি এখান থেকে সার্চ করে নেব। তো আমি যেহেতু এসইও এক্সপার্ট তার জন্য আমি এখান থেকে এসইও সার্চ করতেছি। আপনার যে কাজগুলো আপনি খুব ভালো পারেন সেই কাজগুলো এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করে দেন আপনার পছন্দের কাজটা যখন সামনে চলে আসবে, অর্থাৎ পছন্দের স্কিলটা যখন চলে আসবে, দেন এখানে ক্লিক করলেই হবে। স্কিলগুলো অ্যাড করার জন্য এখানে দেখবেন ডান দিকে একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক স্কিল সমূহ অ্যাড হয়ে যাবে। এখান থেকে খুঁজে খুঁজে পছন্দের স্কিলগুলো এখান থেকে অ্যাড করে দিতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে আসার পরে অবশ্যই একটু আস্তে ধীরে কাজগুলো করবেন, কোনো তাড়াহুড়া করবেন না। অর্থাৎ আপনি যে স্কিলগুলো এখানে অ্যাড করবেন সেই স্কিলের কাজগুলোই কিন্তু আপনার সামনে আসবে, অর্থাৎ আপনাকে সেই কাজগুলোই আপনার এখানে নোটিফিকেশন আসবে। তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে যতগুলো স্কিল আপনি অ্যাড করবেন ততগুলো কাজই কিন্তু আপনার সামনে আসবে। তার জন্য পছন্দের স্কিলগুলো যেন
অ্যাড হয়, কোনো স্কিল যেন আপনার বাদ না যায়, অর্থাৎ আপনি একটা কাজ পারেন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আপনি অ্যাড করেন নাই, এরকম যেন না হয়। তার জন্য আমি বলবো যে সবগুলো স্কিল এখান থেকে দেখে দেখে অ্যাড করে নেবেন। নিচ দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখবেন এখানে যতগুলো স্কিল রয়েছে সবগুলো এখানে চলে আসবে। এখান থেকে পছন্দের স্কিলসমূহ অ্যাড করে দেবো আমরা। সবগুলো স্কিল অ্যাড হওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে যে কাজটি করতে হবে আমার এখান থেকে আমার অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে, অর্থাৎ আমাকে বলতেছে এখান থেকে ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্টসমূহ অ্যাড করে দিতে। তো আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন প্লাস আইকনে ক্লিক করে, অথবা চাইলে এখান থেকে স্কিপ করে দিতে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমাদের লিঙ্কডইন এবং ফেসবুক অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিতে হবে। যদি কারো লিঙ্কডইন বা ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে যে কাজটি করবেন, ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কডইন এবং ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই সম্পর্কিত একটি টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবেন, অথবা যদি অ্যাড করতে না চান তাহলে চাইলে এখান থেকে স্কিপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত অ্যাকাউন্টসমূহ অ্যাড করব না, তার জন্য আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমার যে কাজটি করতে হবে আমার নাম লিখতে হবে, অর্থাৎ আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং এখান থেকে একটি প্রোফাইল পিকচার আমাকে চুজ করে দিতে হবে। প্রোফাইল পিকচার চুজ করার জন্য ক্যামেরা আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে লাইভ একটি ইমেজ এখানে ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ ক্যামেরাটা আমার চালু হয়ে যাবে এবং আমার এখানে লাইভ একটি ইমেজ তুলে নিতে হবে। তার জন্য ভালো লাইটিংয়ে চলে যাবেন, যেখানে লাইটিংটা ভালো লাইটিংয়ের সামনে গিয়ে আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে এখানে আপনাকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে, সেটি হচ্ছে টেল আস এ বিট অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু লিখতে হবে। হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ আপনি কি করেন, আমি যে কাজগুলো পারি বা আমি যে কাজগুলো করি আমি এটা এখানে লিখে দেব, এবং এখানে একটি শর্ট ডেসক্রিপশন দিতে হবে। তো যদিও আমি আমার ডেসক্রিপশনটা আমি পূর্বে লিখে রেখেছিলাম, আপনারা আপনাদের মতো করে একটি ডেসক্রিপশন এখানে অ্যাড করে দেবেন, যেমন যে কাজগুলো আমি পারি, অর্থাৎ আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলো এখানে ডেসক্রিপশনে অ্যাড করে দেবেন। এবং এখানে প্রথমে লিখতে হবে কোন কাজগুলো আমি খুব ভালো পারি, সেই কাজের টাইটেলটা একটু লিখবো, লেখার পরে ওই রিলেটেড কিছু ডেসক্রিপশনে আমি লিখে দেবো। যেমন আমি মনে করি আমার একটা স্কিল রয়েছে যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে বা 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই কাজগুলো খুব ভালো পারি, এই কাজগুলো করার জন্য আমার এক্সট্রা কিছু অর্ডিনারি রয়েছে। সেই জন্য আপনারা যদি ঠিকঠাক লিখতে না পারেন আপনারা চাইলে গুগল বা চ্যাটজিপিটির সাহায্যও নিতে পারবেন। আর যদি কেউ কোনো ডেসক্রিপশন লিখতে অসুবিধা হয়, অর্থাৎ আপনার টপিকটা আমাকে যদি লিখে দেন ভিডিও কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের স্কিলটা এখানে লিখে দেওয়ার জন্য বা আপনার ডেসক্রিপশনটা আমি কমেন্টের রিপ্লাইতে দেওয়ার জন্য। তারপর নেক্সটে ক্লিক করব, ক্লিক করলে এখানে ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে কয়েকটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেওয়ার জন্য। আমি প্রথমে দিলাম হচ্ছে বাংলা, কারণ আমি বাংলায় কথা বলি, তারপরে দেব ইংলিশ, দেন এখান থেকে চাইলে আরও পছন্দনীয় আরও কয়েকটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারি। আমি এখান থেকে আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেব। দেন এখানে আমার জন্ম তারিখটা দিতে হবে, এখান থেকে যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা আপনাদের ওয়ার ইউ ব্রন, অর্থাৎ আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা নিচে টাইপ করে দিবেন। সর্বনিম্ন আপনি এখান থেকে 2টি স্কেল দিবেন এবং সর্বোচ্চ 4 থেকে 5টি। জন্ম তারিখটা সিলেক্ট করে দেব, সালের উপর ক্লিক করব, ক্লিক করলে প্রথমে এখান থেকে আমার জন্ম সালটা সিলেক্ট করে দেব, তারপরে মাসটা সিলেক্ট করব, দেন ডেটের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের জন্ম যে তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা সিলেক্ট হয়ে যাবে, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমার যে কাজটা করতে হবে, দেখেন আমার ঠিক এরকম একটি মেইল আসছে, অর্থাৎ এরকম একটি নোটিফিকেশন আপনার সামনে আসবে। অলমোস্ট হেয়ার আমার নাম চলে আসছে, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টটা করার জন্য যে মেইল অ্যাড্রেসটি এখানে ব্যবহার করেছি সেই মেইলে একটি নোটিফিকেশন চলে গেছে, সেখান থেকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তার জন্য আমি যে কাজটি করব, আমি সিম্পলি আমার জিমেলে চলে যাব, জিমেলে ইনবক্সে যাব, ইনবক্সে গিয়ে আমি ওই নোটিফিকেশনটা চেক করব, অর্থাৎ নতুন যে মেইলটা আসছে সেই মেইলটা আমি এখান থেকে চেক করে নেব। একটু রিলোড দিয়ে নেবেন, দেখেন আমার মেইলটা চলে আসছে। এই হচ্ছে আমার মেইল, এখানে আমার নাম চলে আসবে এবং we@freelancer.com টেক দ্য ট্রাস্ট অ্যান্ড সেফটি অফ আওয়ার ইউজার সিরিয়াসলি, উই জাস্ট নিড ইউ টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বাই চেকিং দ্য বাটন বেলো, অর্থাৎ এখানে বাটনে ক্লিক করে ভেরিফাই করতে বলতেছে। আমি এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে এখন আমার যে কাজটি করতে হবে, এখন আমি
এই freelancer.com অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটি ব্যবহার করেছিলাম সেই ইমেলটি দেব এবং আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবো। অর্থাৎ অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন জাস্ট আমি লগ ইন করে নেব। তো দেন এখানে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে রিমেম্বার মি একটি অপশন রয়েছে, এখানে চাইলে আপনি টিকমার্ক দিয়ে দিতে পারেন, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকবে। তো আমি আসলে এগুলো দেবো না, রিমেম্বার মিতে না ক্লিক করে আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখেন আমার freelancer.com এর যে পরবর্তী ইন্টারফেসটা রয়েছে সেখানে নিয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে লোডিং নিবে এবং চাইলে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন ব্রাউজারে। পাসওয়ার্ডটা সেভ করে রাখার জন্য সেভে ক্লিক করলেই হবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সাকসেস ইউর ইমেল অ্যাড্রেস নাও ভেরিফাইড, অর্থাৎ আমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটি ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে প্লাস মেম্বারশিপ চাইলে আমরা নিতে পারি। প্লাস মেম্বারশিপের জন্য যেহেতু টাকা লাগে তার জন্য আমি প্লাস মেম্বারশিপটা নেব না, আমি এখান থেকে স্কিপ নাও এখানে ক্লিক করব। স্কিপ ফর নাও এ ক্লিক করলে আমাকে freelancer.com এর যে মেইন ইন্টারফেসটা রয়েছে সেখানে নিয়ে যাবে। অলমোস্ট আমার freelancer.com এ আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার এখানে কিছু নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ আমি যে ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করেছিলাম বা যে স্কিলগুলো আমি সিলেক্ট করেছিলাম সেই স্কিল ওয়াইজ কিছু কাজ আমার এখানে চলে আসছে। এখন চাইলে আমি যে কোনো কাজে এখান থেকে বিট করতে পারবো। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনার এই টিউটোরিয়ালে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।